بسم الله الرحمن الرحيم حامين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम सामिईन आशिकीन महबूबीन आशिक रसूल गुलामान रसूल रहमानी व रहमकुमुल्लाह तआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह पाक रब्बुल आलामीনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে শাবান মাসের প্রথম জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে रसूल अकरम सरवर कायनात ताजदार मदीना हुजूर पुरनूर मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम शरीफे असंख्य अपरिसीम बेशुमार दुरूद सालाम জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দুরূদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আর একটু বড় করে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমাদের কাছ থেকে রজব মাস বিদায় নিয়েছেন এবং আমাদের মাঝে এসেছেন যে মাস আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাবানু লি, আমার নবী বলেছেন শাবান মাস আমি নবীর মাস। শাবান মাস চলমান চলছে, রজব মাস পূর্বে যত ইবাদত বন্দেগী ইমানদাররা করেছেন, আপনারা করেছেন, আমরা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সকলে বলুন আমিন। এবং যে শাবান মাস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, এই শাবান মাসকে উপযুক্ত বেশি বেশি তাজিম করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাত হচ্ছেন বরকতময় রাত, লাইলাতুল বারাত, ক্ষমার রাত। এই মাসের মধ্যে তো এই মাসের তাজিম ইজ্জত, কারণ আমাদের পরবর্তী মাস হচ্ছে রমাদান মুবারক মাস, খুব সন্নিকট। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে
বেশি বেশি রোজা রাখতেন। মনে করে বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে, তিনি বলেছেন قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। কি দেখেন নাই? শাবান মাস এবং রমজান শরীফের মধ্যে, রমজান মাসের মধ্যে যেভাবে তিনি রোজা রেখেছেন, এরকম অন্য কোনো মাসের মধ্যে রোজা রাখতে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নাই। এই 2 মাসের মধ্যে বেশি রোজা রাখতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। রমজান মুবারক তো 29-30 রোজা রাখতে হবে, কিন্তু শাবান মাসের মধ্যেও আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কি রাখতেন? রোজা রাখতেন। এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুনাহুত তালিবিন কিতাবের মধ্যে এনেছেন, এই মাসের মধ্যে এমন রোজা রাখতেন, লাগাতার রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসের মধ্যে যেভাবে রোজা রাখতেছেন লাগাতার, অন্য কোনো মাসের মধ্যে তো দেখি নাই। তখন আমার নবী বলেছেন, এই মাসের মধ্যে আগামী 1 বছর পর্যন্ত আল্লাহর বান্দাদের যারা দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের লিস্টটা আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে অর্পণ করেন। সুবহানাল্লাহ। আমি রাসূল চাচ্ছি, কারণ দুনিয়ার মধ্যে তো সবাইকে বিদায় নিতে হবে, আমি নবী তো বিদায় নেব, তাশরীফ নেব, কিন্তু আমাদের মত আল্লাহ রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়া ডিফারেন্স আছে না নাই? ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স। রোজা অবস্থায় যাওয়ার জন্য প্যারা হাজিরিন, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত তোমরাও এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখো। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যাতে উম্মত রোজা রেখে ইবাদত বন্দেগী করে নিজের আমলনামা মজবুত করে পরকালের সম্বলের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যেমন একটু করে চিন্তা করুন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার 100 বার ইস্তিগফার করেছেন। তো আল্লাহ রাসূলের কি গুনাহ আছে? নাউযুবিল্লাহ। গুনাহ করেছেন? না না। কাদের জন্য? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তোমরা আল্লাহর দরবারে তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর দরবারে ক্ষমা চাও, কারণ আমাদের কাছে শয়তান আছে, আছে না নাই? শয়তান আছে, শয়তান থেকে আমরা বাঁচতে পারি না। এই জন্য বেশি বেশি তওবা করার জন্য, ইস্তিগফার করার জন্য বলেছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो
الورى ملجأ مفروض مفتاح الهدى والصلاة يا سلام يا হাজিরিন। তাহলে আমার নবী বলেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, অন্ততপক্ষে দুর্বল হয়ে যায়, ওর নিকটজন ছেলে সন্তান একটা উজুর নিয়ে বলে আমার আব্বাকে একটু তওবা করিয়ে দাও, করে না এরকম? তওবা করিয়ে দাও, ইস্তিগফার করিয়ে দাও। কারণ আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই কারণে এটা আসলে এই মাসের মধ্যে কাউকে গাফেল থাকতে নিষেধ করেছেন। কোরআন শরীফ তেলাওয়াত, জিকির, দরুদ শরীফ সবসময় তেলাওয়াত করার জন্য বলেছেন, তওবা করার জন্য বলেছেন। প্যারা হাজিরিন, আপনি নফসের তাড়না করে গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে যখন চোখের পানি ছেড়ে ক্রন্দন করেছেন, মাফ চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। হাদিসে পাকের মধ্যে তুররাফুন নাসিহিন কিতাবের মধ্যে এনেছেন, আল্লাহ রাসূলের একটা হাদিস শরীফ নকল করেছেন। বনী ইসরাইলের যুগের মধ্যে একজন ব্যক্তি অনেক মানুষ হত্যা করেছেন, 99 জন পর্যন্ত, 99 জন মানুষকে হত্যা করে ফেলেছেন। নাউযুবিল্লাহ। মহাপাপ, খুব বড় গুনাহ। তখন তার অন্তরের মধ্যে একটা আল্লাহর ভয় চলে এসেছে, আমি তো আল্লাহর বান্দা, আমি যাদেরকে মেরেছি তারাও আল্লাহর বান্দা, না জানি এর শাস্তি আল্লাহ আমাকে কত কঠিন করে দেয়। ভয় এসেছে, আল্লাহর দরবারে মাপ চাচ্ছেন। সে কি করবে, কোথায় যাবে? তখনকার একজন জ্ঞানী আলেমকে বুঝতেছেন, আমি একজন আলেমের কাছে পরামর্শ নেব, কি করা যায়, আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আমি তো অনেক বড় গুনাহ করেছি। খুঁজতে খুঁজতে একজন আলেমকে রাহাব বলা হয়, একজনকে বুঝেছেন, বললেন যে আমি যত বড় গুনাহ করে ফেলেছি, 99 জন মানুষকে হত্যা করে ফেলেছি, আমার নিস্তার আছে, আল্লাহ আমাকে ক্ষমা করবে, আমি আল্লাহর দরবারে ক্ষমা হওয়ার জন্য আশাবাদী। ওই ব্যক্তিটা যখন বলেছেন, তখন ওই আলেম বলে দিয়েছে, তুমি 100 জন মানুষকে খুন করেছ, আল্লাহর কাছে মাপ চাইতে চাচ্ছ, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তখন তিনি কি করেছেন, তিনি করেছেন ওই ব্যক্তিকেও হত্যা করে 100 জন পরিপূর্ণ করে ফেলেছেন। তোমাকেও রাখবো না, তোমাকেও আমি হত্যা করে ফেলবো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়াতে নিষেধ করেছেন। আল্লাহর রহমত সব সময় আছে। এখন ওই ব্যক্তি আবার বুঝতেছেন, আমি কি করতে পারি, 100 জন মানুষকে হত্যা করে ফেলেছি। চিন্তা করেছেন, আমি কোথায় যাব। খুঁজতে খুঁজতে আরেকজন যিনি বিজ্ঞ আলেম, তখনকার ওনার একজন আলেমের সন্ধান পেয়েছেন, ওনাকে গিয়ে জিজ্ঞেস করেছেন যে আমি 100 জন মানুষকে হত্যা করেছি, মেরেছি, আল্লাহ আমাকে মাফ করবেন? বললেন, আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ দয়াবান, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ ক্ষমা করে দেবেন। বললেন, ওই একটা জায়গার মধ্যে চলে যাও, একটা জায়গা দেখিয়ে দিয়েছে,
সেখানে কতগুলো আল্লাহর নেককার বান্দা আছে, মুত্তাকিন বান্দা আছে। তুমি সেখানে গিয়ে দোয়া করো, তাদের উসিলাই আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবেন। দরকার করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটা সন্ধান পেয়েছে। সন্ধান যখন পেয়েছেন, তিনি সেখানে যাওয়ার জন্য বের হয়েছে। প্রতিমধ্যে উনার কাছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আজরাইল আলাইহিস সালাম উনার কাছে এসেছেন। আজরাইল আলাইহিস সালামের কাছে দুইটা দল আছে, 11 জন। অর্থাৎ একদল খুব কষ্ট করে রূহ নেবে, আর একদল খুব আসান করে রূহ নেবে। যারা ইমানদার মুত্তাকিন তাদেরকে রূহ নেবে খুব আসান করে, এমনভাবে রূহ নেবে একটা শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে কখন ঘুমিয়ে পড়ে শিশু বুঝতে পারে না, শিশু ঘুমিয়ে পড়ে যায়। এইভাবে রূহ নেবে। প্রিয় হাজিরিন, আবার আরেক রকম রূহ নেবে যে একদম চিত্তে চিত্তে এমন কষ্ট, এমন যন্ত্রণা, এইরকম কষ্ট দিয়ে রূহ নেবে। তাহলে দুই রকমের। কারণ ওই আল্লাহর বান্দা ঘর থেকে যখন বের হয়েছেন, যেখানে যাওয়ার জন্য বলেছেন সেখানে যেতে প্রতিমধ্যে কিছু দূর গিয়েছেন, আরো অনেক পথ আছে। সেখানে আল্লাহর ইচ্ছা অনুযায়ী রূহ নেওয়ার জন্য উভয় দল ফেরেশতা উপস্থিত হয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, উভয় দল উপস্থিত হয়েছে। যারা আসান করে রূহ নেয় তারা উপস্থিত হয়েছে, আর যারা কষ্ট দিয়ে রূহ নেয় তারা উপস্থিত হয়েছে। উভয় দল মুখোমুখি। একদল বলছেন, যারা কষ্ট দিয়ে রূহ নেয় তারা বলছেন এই মানুষ খুব খারাপ ছিল, যিনি 100 জন মানুষকে হত্যা করেছেন, এই মানুষকে কষ্ট দিয়ে রূহ নিতে হবে। আর যারা আসান করে রূহ নেয় তারা বলেছেন এই মানুষ 100 জন হত্যা করেছেন, কি হয়েছে? তিনি আল্লাহর দরবারে রুজুআত হয়েছেন, তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে। সুতরাং এই ব্যক্তিকে আসান করে রূহ নিতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তখন এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন, ওই উভয় জায়গা যখন দেখেছেন ঘর থেকে কিছু দূর গিয়েছে, কিন্তু যেখানে যাচ্ছেন আল্লাহর মকবুল বান্দার স্থানের মধ্যে যেখানে যাচ্ছেন সেখানে অনেক দূর আছে। আল্লাহর হুকুমে ওই জায়গাটা সংকীর্ণ করে ফেলেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নেককার বান্দার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া এক জামানা সোহবত আউলিয়া বেহতর আজ 100 সাল তাআত বেরিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কতগুলো বান্দা আছে যাদের উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদের, যারা সিয়াকার বদকার গুনাহগার, আল্লাহর নেককার বান্দাদের উসিলায় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন, তওবা করলে তওবা কবুল করেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এই কারণে যারা মুত্তাকিন পরহেজগার আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবী প্রেমিক ওলি প্রেমিক, এরা দোয়া করার সময় আল্লাহর নবীর উসিলা ধরে দোয়া করে,
আল্লাহর মকবুল বান্দাদের উসিলা ধরে দোয়া করে, সুতরাং তাদের উসিলাই দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং দোয়ার আগে পরে দুরূদ শরীফ পাঠ করে, কারণ দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, হযরতে হাদিসে পাকের মধ্যে আছেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে, তিনি বলেছেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ ফালা ইয়াসআলু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, উম্মত তোমরা যখন দোয়া করো আমার কাছে, আল্লাহর কাছে যখন প্রার্থনা করো, সুতরাং তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তসবিহ পড়ো, যা যা কিছু করো, সব কিছু করার পর আমার কাছে যখন দোয়া করো আল্লাহ আপনি এগুলা কবুল করুন। আমরা যখন দোয়া করি ওই দোয়াগুলা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলে থাকে, ওগুলো আল্লাহর দরবারে যায় না। আমার নবী বলেছেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, তোমরা তোমাদের দোয়াগুলা আসমান জমিনের মধ্যখানে ঝুলে থাকে কতক্ষণ পর্যন্ত, হাত্তা তুসাল্লিয়া আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আমি নবীর উপর তোমরা দরুদ শরীফ পাঠ করবে না এতক্ষণ পর্যন্ত তোমাদের দোয়াগুলা আল্লাহর দরবারে কবুল হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কারণে যারা ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, তারা সব সময় আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে মগ্ন থাকে। ঠিক কিনা বলুন? আমরাও আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করি, একমাত্র সুন্নিরা। এই কারণে এই আপনার শাবান মাসের মধ্যে কোন একটা তালিবিন কিতাবের মধ্যে এনেছেন, একটা অধ্যায় করেছেন, সেখানে এই আয়াত শরীফ এনেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, আমার অসংখ্য ফেরেশতারা যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন যেগুলা খাতায় কলমে কম্পিউটারে পুরো অবস্থায় হিসাব করতে পারবে না। প্রিয় হাজরিন, অনেক সময় কিতাবের মধ্যে আছে আল্লাহর বান্দারা যারা আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে, রাত গভীর হয়েছে, আপনি আল্লাহর ভয়ে ক্রন্দন করেছেন, আশিকদের চোখের পানি থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা তৈরি করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আসমানের মধ্যে আপনার একটা নহর আছে, জিবরিল আমিন আলাইহিস সালাম ওই নহরের মধ্যে গোসল করে, গোসল করার পর পাটা যখন নাড়া দেয়, যতটুকু ফোঁটা পড়বে ওই ফোঁটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা তৈরি করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ফেরেশতার কোনো শেষ নেই, অসংখ্য ফেরেশতা। আমাদের সাথেও ফেরেশতা আছে, আমরা ঘুমাচ্ছি, আমরা হাঁটাহাঁটি করতেছি, জমিনের মধ্যে কত সাপ, বিচ্ছু, বিষাক্ত পোকামাকড় আছে, তারা চাইলে মানুষকে সেকেন্ডের ভিতর ধ্বংস করে দিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে হিফাজত করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ফেরেশতারা আল্লাহর উপর, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা দুরূদ শরীফ পাঠ করেন। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দা, যারা ঈমানদার তোমরাও আমার নবীর উপর সালাতু সালাম পাঠ করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, এই জন্য
বুনিয়াদুত তালিবিন কিতাবের মধ্যে একটা অধ্যায় করেছেন, তোমরা এই মাসের মধ্যেই গাফেল থাকবে না, অলস থাকবে না। তোমরা এই মাসের মধ্যে রোজা রাখো, এই মাসের মধ্যে, কারণ সামনে আমাদের রমজানুল মুবারক শরীফ আসতেছে। সুতরাং আমাদেরকে স্বাগতম জানাতে হবে। এমনও বন্ধা আছে হয়তোবা রোজার মধ্যে লাগাতার রোজা রাখলে একটু খারাপ লাগবে। আমরা যখন এই মাসের মধ্যে রোজা রাখা আরম্ভ করবেন, তাহলে রোজা রাখতে রাখতে একটা অভ্যস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলুন? একটা কি হয়ে যাবে? অভ্যস্ত হয়ে যাবে। সুতরাং সামনে যখন 1 মাস লাগাতার রোজা রাখবে, তোমাদের আর খারাপ লাগবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই কারণে এই শাবান মাসের মধ্যেই আপনার দরুদ শরীফ পাঠের মধ্যেই, জিকিরের মধ্যেই, কুরআনুল কারীম তেলাওয়াতের মধ্যেই, আপনার আমার নবীর উপর দরুদ শরীফ পাঠের মধ্যেই এবং বেশি বেশি রোজার মধ্যে নিজেকে নিয়োজিত রাখবেন, যাতে আমাদের আপনাদের ইমানদারের আমলনামা পরিপূর্ণ হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার ঈমান আকীদা হেফাজত করুক। সকলে বলুন আমিন। সব কিছুর আমাদের পূর্বে ঈমান প্রয়োজন। ঈমান ছাড়া কোনো কাজে আসবে একমাত্র ঈমান লাগবে। প্রিয় হাজিরিন, আমি আরেকটা কথা বলবো।